আসসালামু আলাইকুম আলী। আলী তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে হোক আলী বল, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আমাকে চিনেন? নাম ধরিছে, চিনে না? যেরকম চিনে কি চিনে না? আগেরটা আগে যেটা সেটা কি বলছিল, আপনি কে হুজুর? আর এইটা বলতেছে আপনাকে চিনে না, এমন মুসলমান দুনিয়াতে নাই। সোনালো বলেন না কেন? আলীকে বলতেছে আপনারা চিনে না, এমন মুসলমান দুনিয়াতে নাই। কারণ আল্লাহ নবী বলেছেন দুনিয়ার শ্রেষ্ঠ বাবা যদি দেখতে চাও তাহলে আলীর দিকে তাকাও। আলীর দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। দুনিয়ার শ্রেষ্ঠ স্বামীকে যদি দেখতে চাও তাহলে আলীর দিকে তাকাও। আলীর বউ জান্নাতি নারীদের নেত্রী হবে। সোনাল্লাহ দেখেন, আলীর বউ কি হবে? আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? এ ভাই বুঝবার পারতেছেন? তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ বাবা কে? হযরত আলী। তার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার, আর শ্রেষ্ঠ স্বামী হলেন হযরত আলী। তার বউ হলো জান্নাতি নারীদের নেত্রী। আপনাকে চিনে না এমন মানুষ মুসলমান দুনিয়াতে নাই। এমন মুসলমান মানুষ আছে কিন্তু এমন মুসলমান দুনিয়াতে নাই। কারণ মুসলমান মাত্রই জানে হযরত আলী সাধারণ কোনো মানুষ। ভাই পিছন দিকে কি শুরু হলো রে? বৃষ্টি হচ্ছে? কথাগুলো যদি বুঝবার পারেন, মনোযোগ দিয়ে একটু আমার কথার দিকে খেয়াল করেন। দুনিয়ার যারা মুসলমান তারা হযরত আলীকে চিনে, কথাক্ষণ চিনে। বাংলাদেশের যারা মুসলমান তারা আল্লামা সাঈদীকে চিনে, কিন্তু জানে 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 রাজাকার। জানে কি? কথা কয় না। গাড়িসাপাড়ার মাহফিলে যে ওয়াজ আমার গোটা পৃথিবী ভাইরাল হয়েছে, ওয়াজের মধ্যে কিন্তু আমি বলেছিলাম আল্লামা সাঈদী হুজুর যদি এখানে এসে ওয়াজ করতো, আমার মতন টুড্ডা মৌলবীর ওয়াজ করে শুনবি? হুজুর যত ওয়াজ করেন আপনি পরে, আল্লামা সাঈদী আসার পরে আর কোনো বক্তার চান্স। সবাই তাকে রাজাকার বললেও ক্ষতি নাই, কিন্তু বক্তার জগতে এমন কোন শ্রোতা নাই যে আল্লামা সাঈদীরে চিনে না। ধরে কোন কথা ঠিক কিনা? এখনো হযরত আলীরে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। তুমি আমারে কেমনে চিনলা ভাই? বলে জোহরের নামাজের ইমামতি করতেছেন আল্লাহর নবী। প্রথম রাকাতে 3 বার সরব্বের আলা বলে সেজদা দিছে। একই রাকাতে 2 বার সেজদা আছে না নাই? ধরে কোন আছে না নাই? দ্বিতীয় সেজদায় গিয়ে নবী আর সেজদা থেকে মাথা তোলে না। সাহাবীরা চিন্তায় পড়ে গেল। প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বললাম, নবী সেজদা তুললো। দ্বিতীয় সেজদায় গিয়ে এত লম্বা সেজদা নামাজ শেষ হওয়ার পরে রাসূল বলেন, সাহাবীরা রে, তোমাদের সকলের মনের মধ্যে একটা কথা বুদবুদ করতেছে, আমি দ্বিতীয় সেজদা এত লম্বা কেন দিলাম? আমার ইচ্ছা করে দেই নাই। হাসান হোসেন আমার কাঁধে চড়ে বসেছে। এখন ওরা 2 জন থাকা অবস্থায় আল্লাহ পাক আমাকে সেজদা তুলতে নিষেধ করেছে। আপনি এমন সন্তান, 2 জনের বাবা, নবীর কাঁধে বসলে নবীর সেজদা থেকে মাথা তোলে না। একই সঙ্গে আব্দুল্লাহ আর হুসাইন পড়তো একই মাদ্রাসায়, 2 জন একই সঙ্গে যাইতো। একদিন হঠাৎ হোসেনের মনে একটু রাগ হয়ে কলম ফেলে দিছে। আব্দুল্লাহ বলে কলমটা এনে দে। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে কলম এনে দেয়। হোসেন আবার ফেলে দেয়। এই আব্দুল্লাহ কলমটা আবার এনে দে। আব্দুল্লাহ বলতেছে, হোসাইন আমার সঙ্গে এমন কেন করতেছ? আমার বাবা হলো অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর। সঙ্গে সঙ্গে হোসেন বলে, তুই আমার গোলাম, তোর বাপও আমার গোলাম, যা। যেই বলছে তুই গোলাম, তোর বাপও গোলাম, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দৌড়ে গিয়ে বাবার কাছে কান্দে আর বলে, বাবা হোসাইন বারবার কলম আমাকে এনে দিতে বলে, আমি 2 বার আনা দেওয়ার পর আবার যখন ফেলে দেয়, আমি আনা দেইনি বলে আমি একটু বলেছি, আমার বাবা অর্ধ পৃথিবীর খলিফা, তুমি আমারে চিনো না, এমন কেন করতেছ? হোসেন বলে, তুই গোলাম, তোর বাপ আমার গোলাম। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই কথাকে হোসেন বলেছে? বলে অবশ্যই বলেছে। জুমার দিনে হোসাইনকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি নাকি বলেছো তুই গোলাম, তোর বাবা আমার গোলাম, এই কথা কি সত্য? হোসেন বলতে, আপনি সত্যি করে বলেন তো, আমার নানার গোলাম হইতে কি আপনার আপত্তি আছে?
ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ রে, এই কথা যদি হোসাইন লিখে দেয়, ওই কাগজটা যত্ন করে রাখা দিও, কবরের মধ্যে আমার কাফনে ঢুকাই দিও, অন্তত বলতে পারবো জান্নাতি যুবক, দুই যুবক সর্দারের, এক সর্দারের আমি গোলাম ছিলাম, আমার ছেলেও তার চাকর ছিল। বলে কোন সুবহানাল্লাহ। আপনারা চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। আলী বলতেন, ভাইজান তাহলে বড় বিপদ, আমার ঘোড়া আছে, ঘোড়ার মুখে লাগাম নাই, আশেপাশে কোনো বাজার যদি থাকে, বাজার থেকে আমার একটু লাগাম কিনে এনে দাও। লোকটা বলতে, হুজুর এইটা কেমনে হলো? আপনার মতন শিক্ষিত মানুষ লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হয়েছেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম আলী ও বাবুহা। একই দস্তরখানার মধ্যে সাহাবেরা খাচ্ছেন, আলীর বুদ্ধি যাচাই করার জন্য হজরত আলী খুরমা খেজুর খাচ্ছে আর বিচি রাখতেছে আলীর সামনে। খুরমা খেজুর খায় আর বিচি আলীর সামনে রেখে দেয়। একসময় রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আলীর পেটে এত খিদা বেশি লাগছে, দেখো একাই কতকগুলা খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচির ঠিক। সঙ্গে সঙ্গে আলী দাঁড়ায় বলে, আমার হুজুর যে কথা বলছে 100% সত্যি, আমার পেটে খিদা বেশি, বিচিও বেশি। তোমাদের কাছে জানতে চাই, খিদা কার বেশি, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? সাহাবীরা বললেন, তার ক্ষুধাই বেশি, যে বিচি সহ খাইছে। নবীর সামনে তাকায় দেখো একটাও বিচি দেয়, আমি তাও বার করার টাইম পাইছি, নবী কিন্তু বের করারও টাইম পাই না। সঙ্গে সঙ্গে রাসূল বলে, আলী রে আয় আয় আমার বুকে আয়। বুকের মধ্যে নিয়ে রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। তুমি হচ্ছে ইলমের, আমি হচ্ছে ইলমের শহর, আর তুমি হলে সেই শহরের দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন? হুজুর এত বড় জ্ঞানী হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হইলেন? আপনারা বলেন তো, শিক্ষিত মানুষ যদি কোনো ভুল করে, সাধারণ মানুষ কিন্তু কথা বলার একটা চান্স পায়। ধরে কোন কি পায়? আমার 5 ফিট বাজারে এরকম পাঞ্জাবির এই পকেটে, অনেক আগেকার কথা, আমি 200 টাকা নিয়ে বাজার করতেছি। বাজার করার পর আমি পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। তখন বলতে যে, হুজুর কোন পকেটে টাকা রাখছিলেন? নাই কেন? এই পকেটে রাখছিলাম ভাই, নাই যে। তখন একজন বলতে যে, হুজুর আপনি কি সত্যি আলেম? আপনি ওয়াজ করলে কি মানুষ আপনার ওয়াজ শোনে? আমি কইলাম, মিয়া টাকা হারাইছে আমার, আর গরম হস্তরা। তার মানে বলে টাকা কোন পকেটে রাখা লাগবে এইটা যে জানে নাই, কেমন আলেন? আপনি জানেন না এই হাটের মধ্যে টাকা কোন পকেটে থোয়া লাগবে? এই পকেটে আপনি মেসওয়াক থবেন, টয়লেট পেপার থবেন, আর এই বুকের তলের পকেটে আপনি টাকা থবেন, আপনি জানেন না? আমি বললাম, জোরহাত ভাই, টাকা যখন নাই জিনিসগুলো ঢাইলে লেও। হুজুর আপনি আরও যদি লাগে নিয়ে যান, পরে দিবেন, অসুবিধা কি? কিন্তু একটা আলেম মানুষ। আমি কাছে গিয়ে বললাম, তুমি যেটা দেখছো, আমি যেটা বলছি, এটা যেন কেউ না শোনে ভাই, কারণ আমি খুবই অপমান বোধ করতেছি, আর যেন কেউ না শোনে। কেন? হুজুর যান। কিছুক্ষণ পরে এক লোক দৌড়ে এসে বলতেছে, হুজুর আপনার বলে টাকা পকেট মারছে, পকেট মার বলে টাকা মারছে। আমি বললাম, কে বললো? কেন? গোটাল হাঁটি হয়ে গেছে, বদরশি ধরা খাচ্ছে রে, বদরশি ধরা খাচ্ছে। শিক্ষিত মানুষ ভুল করলে সাধারণ মানুষ পর্যন্ত কথা বলার একটা কি পায়, সুযোগ পায়। বলতেছে, এত বড় আলিম হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে আপনি কেমনে বের হলেন? আলী বলতে, ভাইজান আমার কাছে 2টা দিরহাম আছে, যদি পারো কাছের বাজার থেকে একটু লাগাম নিয়ে আসো। যাও একটা লাগাম নিয়ে আসো। তুমি কি আনবা না? লোকটা বলতে, হুজুর আমি আপনাকে চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা সুযোগ পাইলাম যে আপনার ঘোড়ার একটা লাগাম কিনে দেওয়ার, এই সুযোগটা আল্লাহ পাক আমাকে জান্নাতি করে দিতে পারে। আলী বলতে, কে রে, আমার ঘোড়ার লাগাম কিনে এনে দিয়ে তুই জান্নাতি হবি? আমি এমন কিছু? বলে, আপনি জানেন আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান ওসমান আল্লাহ তোমার ভাগ্য খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান করে বলে, রাসূলুল্লাহ কেমনে? রাসূল বললেন, সুযোগের সন্ধানে থাকো, সুযোগের সন্ধানে থাকো। যেদিন আল্লাহ রাসূল বললেন, আলী আমি বহু দেখাদেখি করলাম, ফাতেমার জন্য কোনো পাত্র পেলাম না, আল্লাহ তাআলা তোর সঙ্গে আমার ফাতেমাকে গ্রহণ করেছে। আলী খালি মুচকি মুচকি হাসে। রাসূল বলে, হাসতেছিস কেন? বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে, তোর কি আছে?
আলী বলতে যে হুজুর আমার যে কি আছে আল্লাহ রাসূল ভালো জানে। রাসূল বলেন আলী রে, বাকিতে আমার মেয়েরে তোর সঙ্গে বিয়া দেব না, মোহর আদায় করতে গেলে তোর মাথার হেলমেট বিক্রি করা লাগবে। হত আলী মোহর আদায় করার জন্য হেলমেট নিয়ে বাজার দিকে দৌড়ায়, পিছন দিক থেকে ওসমান ডাকে আলী ভাই। সঙ্গে সঙ্গে আলী ব্রেক করে, ওসমান আমি হেলমেট নিয়ে বাজারে যাচ্ছি আর তুমি আমার পিছন থেকে ডাক দিলা। ওসমান বলতেছে দাম কত নিবা? আলী বলতেছে আপনার কাছে দাম চাই আমি কম, আপনি এমন একজন মহামানব, চাইলেই আমার ঠকা হবি দরকার, আপনি একটা দিয়ে দেন, আপনি একটা হিসাব করে দেন। সঙ্গে সঙ্গে ওসমান গনি একটা ব্যাগ হযরত আলীর হাতে তুলে দিলেন। আলী হেলমেট নিয়ে যখন রওনা দেয়, পিছন থেকে ডাকতে বলে আলী রে, তোমারে কত দিলাম একটা বড় কি তুমি গুণা দেখবা না? আলী বলতেছে ভালো মানুষ কোনো দিন মানুষরে ঠকায় না। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি বললেন গুণে দেখা সুন্নাত, রাসূলের সুন্নত হলো গুণে দেখা। এবার হযরত আলী গুণে দেখে 480 দিরহাম। আলী কান্দেল, ওসমান একটা মাথার হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান বলে আলী রে, গোটা দুনিয়া বিক্রি করলে তোমার হেলমেটের দাম দেওয়া যাবে না, কারণ আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরো তোমার হেলমেট তুমি নাও। আলী বলতে ওসমান ভাই আমার হেলমেট আমারে কেন দিবেন? ওসমান গনি বলে আলী তোমার হেলমেট মাথায় দেওয়ার মতন যোগ্যতা পৃথিবীর দ্বিতীয় কারো নাই। ধরো তোমার হেলমেট তুমি নাও। এক হাতে হেলমেট, এক হাতে টাকার থলিয়া নিয়ে আলী যায়, বলে ওসমান এই বিপদের দিন আমার এত বড় উপকার আপনি কেন করলেন? ওসমান বললেন সুযোগ খুঁজতেছিলাম জান্নাত পাওয়ার আশা। ওসমান গনির মতন মহান সাহাবী যদি সুযোগ খোঁজে জান্নাত পাওয়ার আশায়, আজকে আপনার ঘোড়ার লাগাম কিনে দিয়া আমিও সেই জান্নাত পাওয়ার চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা দিরহাম নিয়ে লোকটা বাজারের মধ্যে ঘুরত। ঘোড়ার লাগাম কোথায় পাওয়া যাবে? কোথায় ঘোড়ার লাগাম? সবাই বলতেছে ভাইজান এই বাজারের মধ্যে কোনোদিন ঘোড়ার লাগাম বিক্রি হয় না। ঘোড়ার লাগাম যদি নিবার চাও এখান থেকে অনেক দূরে আর একটা বাজার আছে, সেই বাজারে যাও। চিন্তার মধ্যে পড়ে গেল, তাহলে কি এই বাজারের মধ্যে ঘোড়ার লাগাম নাই? মনটা খারাপ করে লোকটা যখন ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি বলতেছে ভাইজান কে নিবা ঘোড়ার লাগাম? আমি লাগাম বিক্রি করতে চাই। সামনে গিয়ে বলতেছে ভাই দাম কত? বলে 2টা দিরহাম দিলেই চলবে। লোকটা চমকে গেছে, আলী তারে কয় দিরহাম দিছে? জোরে বলেন কয় দিরহাম? বলতেছে 2 দিরহাম দিলেই চলবে। সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলতেছে আল্লাহ পাক তোমাকে জান্নাত দেখ। চোরসম করছে কে ভাই? আল্লাহ পাক তোমার জান্নাত দেখ, এরা কেন দোয়া করতেছে? বলে ভাইজান শুনলাম এই বাজারে লাগাম নাই, আর তুমি আমার লাগাম দিচ্ছ, এইটা তুমি বিশাল একটা উপকার করতেছো, আল্লাহ যেন তোমার জান্নাত দেয়। চোর খালি চমকা ওঠে। ঘুষের টাকা দিছে মসজিদে, বক্তা খালি দোয়া করতেছে আল্লাহ 10,000 টাকা দিছে, আল্লাহ তোর ওর বাপ মাকে আল্লাহ তুমি জান্নাত দাও, দাদা দাদি 14 গোষ্ঠীকে আল্লাহ জান্নাত দাও। আল্লাহ কয় পাগলারে বক্তা, 2 টাকা দিল তুই দোয়া করিস নি? 2 টাকা তার হালাল ছিল, আর 10,000 টাকা দিছে দোয়া করতেছিস, মার হাওয়া মারতেছিস, এই টাকা তো হারাম টাকা। আল্লাহর ঘর মসজিদে হারাম টাকা দিলে হবে না, মসজিদ তৈরি করতে হবে হালাল টাকা দিয়ে। জোরে বলেন কথা ঠিক কি না? কথা বলেন ভাইজান। আল্লাহর ঘর আমাদের বাংলাদেশে ভিক্ষা করে মসজিদ করতে হয় আমাদের বাংলাদেশ। আপনার একটা ব্যক্তির নাম শোনেন, অনেক ছেলেরা তাকে চিনবে, আপনার হয়তো অনেকে চিনবেন না। নাম হলো শহীদ আফ্রিদি। নাম শুনছেন? শহীদ আফ্রিদির নাম শুনছেন? পাকিস্তানের ক্রিকেটার। উনি লাগাতার 19টা মসজিদ তৈরি করার পরে ওনার বউ বলতেছে খালি আল্লাহর ঘর তৈরি করতে করতেই তো আপনার টাকা শেষ হয়ে গেল, তা আমাদের ঘর। তখন বলতেছে আমার মনের আশা আল্লাহ পুরা করছে, এখন আমাদের ঘর আমরা বানাবো, আগে আল্লাহর ঘর তারপরে আমার ঘর। একটা ক্রিকেটার হয়ে 19টা মসজিদ একা নির্মাণ করে তারপরে নিজের ঘর নির্মাণ করছে, আর আমাকে 4 তলা বিল্ডিং করতেছে। মসজিদের মসজিদে বলতেছে ভাই 2টা বস্তা সিমেন্টের জন্য কাজ আটকে আছে ভাই, টাইলস লাগাচ্ছে, হঠাৎ 2 বস্তা সিমেন্ট শর্ট, 2টা বস্তা সিমেন্ট দেন ভাই। বলতেছে আমার হাত শর্ট। কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহ নাজিল করেছে। সেই কোরআনের মাহফিলে
বাজান লোকটা লাগাম চোরা, চিন্তা করতেছে এই লোকটা কি বললো, আল্লাহ যেন আমার জান্নাত দেয়। আমি যেইটা বিক্রি করলাম এইটা হলো চুরি করা। ধরে এখন কি করা? আর চুরি করা জিনিসটা 2 দিরহামে কেনার পরে লোকটা আমার জন্য দোয়া করলো। দোয়া কবুল হোক বা না হোক, টাকা তো পাচ্ছি নাকি কোন ভাই? বক্তা ওয়াজ করছে মসজিদে জুম্মাই যে কুরবানি দিলে এত সওয়াব, কুরবানির গায়ে যত পশম থাকবে প্রত্যেক পশমে পশমে একটা করে নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন না কেন? ও আর শোনার পরে এখন চিন্তা করছে কিনা আমার তো গরু কেনার মতন টাকা নেই, কিন্তু সওয়াব যে বেশি। প্রতি লোমে লোমে যদি একটা করে সওয়াব হয়, একটা গরুর গায়ে আছে কত, প্রচুর, হিসাব করা যাবে না। ওই চুরি করছে, চুরি করে এসে মসজিদের কাছে বান্ধা ওই মসজিদের মধ্যে ঢুকতেছে। ইমাম সাহেব বলছে কে ভাই গরু খা? বলে হুজুর আপনি যে ফজিলত বয়ান করছেন ওটা শোনার পরে গরু কার ওইটা খেয়াল থাকে, কুরবানির জন্য নিয়ে এসেছি। দাম কত? দাম কত মানে চুরি করা হুজুর। আমি ফজিলতের কথা বলেছি, সওয়াবের কথা বলেছি। হালাল টাকায় কেনা লাগবে, সেইটা কুরবানি দিলে আল্লাহ সওয়াব দেবে। আর তুমি চুরি করে না সওয়াব। হুজুর সওয়াব যদি আল্লাহ নাই দেয়, সওয়াব যদি আল্লাহ, আপনি যে ফজিলতের কথা বলেছে আমি বলেছি, আমার গুনাহ হলেও সওয়াব আর গুনাহ মাইনাস প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাস প্লাস হবে, প্লাসে প্লাসে মাইনাস হবে। কিন্তু গোস্ত খাওয়া তো আমার ফাও হয়ে যাবে। আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। লাগাম 2 দিরহামে কিনে লোকটা নিয়ে আসলো হযরত আলীর কাছে। যখন হাতে লাগাম দেয়, আলী লাগাম পাওয়ার পরে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। বলে হুজুর আপনার কি লাগাম পছন্দ হয় নাই? আলী বললেন যে এটা বান্দার জন্য হালাল ছিল, কর্মদোষে হারাম করে নিল। আপনি বলেন তো ওই 2টা দিরহাম ওই বান্দার জন্য কি ছিল? হালাল ছিল। কেন? আলী নিয়ত করেছে নামাজ শেষ করার পরে তাকে 2টা দিরহাম হাদিয়া দিবে, কিন্তু হাদিয়া না নিয়ে বেটা নিছেই ঠিকই, কিন্তু হালাল নেয়নি, হারাম করে নিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যতই কামাই করেন, যতই বাড়ি গাড়ি করেন, আপনি সব কিছু খাইতে পারবেন না। যতটুকু রিজিক আল্লাহ আপনাকে দিয়েছে এর বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। আজকে বাংলাদেশ থেকে লক্ষ কোটি ডলার, বিলিয়ন ডলার, 95 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। যারা পাচার করছে আপনারা বলেন তো, সারা জীবন যদি টাকা খায় তাও কিন্তু তারা ফুরাবার পারবে না। প্রতি সন্ধ্যায় যদি বলে আমি 1 লাখ করে টাকা খামো, কটি করে 1 লাখ করে টাকা ভিজিয়া তারপরে খামো, ওই টাকা খাইলেও সারা জীবন দৈনিক 3 লাখ করে যদি খায়, তারপরেও সারা জীবন একটা ব্যাংকের যে টাকা চুরি করছে সেইটার খাইয়ে শেষ করতে পারবে না। তাহলে এত টাকা পাচার করে কি? আপনাদের পাশেই হলো নাটোর জেলার সিংড়া থানা। ধরে এখন ঠিক কিনা? বাবা পলক আমাকে চাচা করে ডাকতো। কি সুন্দর চেহারা, ফুটফুটা, বয়স কম, অল্প বয়সে বাবা যে আমার জেলখানার মধ্যে ঢুকলো। এত টাকা কামাই করলা, তোমার বউ বিদেশের মাটিতে গিয়া এখন আবার কি করছে যে ভিডিও ছাড়তিস। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আমার পাশের ভাইজান বলতেছে কালা কুদ্দুসের কি হলো। একটা গান আমি ছোটবেলা শুনেছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখা। মজা পাচ্ছে কি পাচ্ছে না কথা বলেন। আজকে গুরুদাসপুরে কোরআনের বাগান লেগেছে, কোরআনের মাহফিল হচ্ছে। তুমি যদি দুনিয়াতে থাকতে তুমি এটা হতে দিতে না। আল্লাহ দেখতে তোমারে নিয়ে যাব, কিন্তু আমার কোরআন কেউ কোনোদিন বন্ধ করতে পারবে। ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক আজকে কোরআনের বাগান এখানে কবুল করেছে। যে বৃষ্টি হয়েছিল 2 দিন আগে, জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করলাম কত বছর করতে দিল না, এবার কার দোষ দিব? আমরা গত বছর যখন মাহফিল হচ্ছিল না তখন বলতাম যে হাসিনা বন্ধ করে দিল রে, হাসিনা বন্ধ করে দিল। এবার যদি বৃষ্টির কারণে বন্ধ হয় তাহলে দোষ কার?
কথা কয় না, দোষ খা। তা আমি কইলাম আল্লাহ আল্লাহ গত বছর তো যাই হোক বন্ধ হচ্ছে, এবার যেন বন্ধ না হয়। আল্লাহ তাআলা সুন্দর একটা পরিবেশ দিল। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, ধরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আপনারা অত্যন্ত ভালোবেসে আমাকে সেই অনেক আগ থেকে 2006 সাল থেকে দীর্ঘদিনে ওয়াজ করছে। ওয়াজ করে কি করছে আমার শাহিদ আলী ভাই জানে, আপনারা যারা দাওয়াত দিবার যান আমার ওখানে তারা জানে। আমি কিন্তু ওয়াজ করে যে কামাই করছি সমস্ত টাকা আল্লাহ রাসূলের জন্য আমি খরচ করছি। বর্তমান 235 শতক জায়গার ওপর মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, এইবারে আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স সেন্টার করলাম কয়েক লক্ষ টাকা দিয়ে। আল্লামা সাইদি হুজুরের নাম অডিটোরিয়াম, যেখানে অনেক আল্লাহর বান্দার একত্র হয়ে কোরআনের ময়দানে ইসলাম আন্দোলনের কর্মসূচি পালন করতে পারবে এবং বহু কাজ হবে সেখানে আলহামদুলিল্লাহ। তো এইগুলো আমি করছি। পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকা দান সদকা মিলেই নেই। এই যে ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা আস্তে আস্তে জমায়া আজকে এই বিশাল পর্যায়ে আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে। আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষ কিন্তু তার জানাজা করতে গিয়ে দেখেছে সাইদি ফাউন্ডেশন, জোরেগান কথা ঠিক কিনা, বিশাল এরিয়া। আয় হায় রে, কী করছে লোকটা, আল্লাহর বান্দা। আমিও ঠিক সেরকম আপনাদের কাছে মাদ্রাসার জন্য আমি একটা পয়সাও কোনো দিন চাইনি, কারোর কাছে চাবও না। সেই মাদ্রাসার পক্ষ থেকে একটা বই আপনাদেরকে দেওয়া হবে মাদ্রাসার পক্ষ থেকে। বইটার নাম হলো সুন্নাতের বাগান। অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। কেউ যদি নিতে চান তাহলে আপনি 50 টাকা ওই মাদ্রাসার এতিমদেরকে হাদিয়া স্বরূপ দান করে এই বইটা নিয়ে যাবেন। এর একটা টাকাও কোনোদিন আমার ভিতরে ঢুকবে না, ঢুকলে হারাম হবে। সম্পূর্ণ টাকা মাদ্রাসার এতিমদের পিছনে খরচ করা হবে। কারো পকেটে যদি 50 টাকা থাকে মোনাজাতের পরে, এখানে সামান্য কয়টা বই আছে, আপনার নেবেন ইনশাআল্লাহ। দোয়া হচ্ছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, অনেক লম্বা সময় ধরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যাইনিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তোমার মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে তোমার পাগলের এত টাকা দান করেছে, এত সুন্দর মসজিদ নির্মাণের জন্য যারা টাকা পয়সা দান করলো আল্লাহ, সবগুলো দান জান্নাতের বিনিময় হিসাবে তুমি কবুল করে নাও। যেই বাবা মাকে লক্ষ্য করে সন্তানরা দান করেছে আল্লাহ, তাদের দানের টাকার বিনিময়ে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদের জায়গা দিয়া মসজিদে তৈরি করে অনেকে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তোমার মসজিদ তোমার ঘর নির্মাণ হয়েছে, হয়তো জায়গা দেনেওয়ালার দুনিয়াতে নাই। আল্লাহ মসজিদের ওসিলায় তাকে জান্নাতি কবুল করে না। পর্দার অন্তরালে আমার মা বোনের আবেদা সালিহা পর্দানশী কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন সকলকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বিন্দুদের আল্লাহ তুমি কবুল করো। আমরা যারা হাত তুলেছি সকলেই জবান খুলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের কলিজার টুকরা জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে না। একটা মিনিট একটু চিন্তা করেন তো সবাই, একটু চিন্তা করেন বাজান, যেই দুইটা হাত আল্লাহর দরবারে তুলেছেন, এই দুই হাতে কত কবরে আপনি মাটি দিয়েছেন, একটু চিন্তা করেন।
এই দুই হাতে কত লাশ কবরের ঘরে নামাইস, এই দুই হাত দিয়া কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, আমরা কেউ থাকবো না দুনিয়ায়। যেদিন আমাদের মৃত্যু হবে, আল্লাহ দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন টেজের উপরে আসে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।